ওই সফটওয়্যারটা ডাউনলোড হতে আর 40 মিনিট লাগবে। আমি তোমাকে কতগুলো স্টেপ বুঝিয়ে দেবো, সেগুলো ফলো করলেই হোপফুলি ঠিক হয়ে যাবে। ট্রাস্ট মি, উইল ডু সামথিং, আই প্রমিস। স্যার আমি আপনাকে বলবো না, কিন্তু আমার ভুল যদি সৎভাবে স্বীকার করে নিই তাহলেও আপনি বুঝবেন না। তো আমি নিজেকে ভুল প্রমাণ করে আপনাকে ছোট করতে চাই না, আমি ঠিক পারবো। কিন্তু আপনাকে না বলা পর্যন্ত তো আমি শান্তিও পাচ্ছি না। অপর্ণা, আমাকে একটু ক্যান্টিনে নিয়ে যেতে পারবে? ক্যান্টিনে? হ্যাঁ, আমার না খুব খিদে পেয়েছে। ক্যান্টিনে গিয়ে খেতে খেতেই বাকি কথাটা সেরে নেবো। ঠিক আছে, চলুন। আসছি। হ্যাঁ এসো। শুনলাম কি একটা গোলমাল হয়েছে, কোনো একটা ইম্পর্টেন্ট ফাইল নাকি পাওয়া যাচ্ছে না। ও ছোটখাটো ব্যাপার নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না, আমি তো আছি। কি হয়েছে এক্স্যাক্টলি বলবে? অ্যাকচুয়ালি ওই কয়েকটা ফাইল ডিলিট হয়ে গেছে লিগ্যাল ডকুমেন্টের। তো সেটা সামান্য ব্যাপার কি করে হলো? এটা তো একটা সিরিয়াস ব্যাপার। আওয়ার টিম ইজ ওয়ার্কিং অন ইট, সো অত টেনশন করার কিছু নেই। আই হোপ সব রিকভার হয়ে যাবে। হ্যাঁ নসিব। দাদা জানে ব্যাপারটা? আর আর্য না, আর্যকে এখনো কিছু বলা হয়নি। মানে না না, এটা ভুল হচ্ছে, দাদার জানাটা দরকার। মানে এইটা নিয়ে এত টেনশন করার কিছু নেই, মানে প্রবলেম সলভ হয়ে যাবে বলছি তো, টিম কাজ করছে এটা নিয়ে। না সে সলভ হোক, কিন্তু দাদাকে না জানিয়ে আগে অনেক প্রবলেমস ক্রিয়েট হয়েছে, সেটা আমি নিজে দেখেছি। আমি এই ভুলটা আর করবো না। অর্ক এখন কি এ স্যারকে এসব বলবে? আমার পুরো প্ল্যানটা নষ্ট হবে। না না, আমি যাচ্ছি। অর্ক প্লিজ আর্যকে এক্ষুনি টেনশনটা দিও না। টেনশনে কিছু নেই, তুমি তো বলছো, তাহলে না বলার কি আছে? হ্যাঁ টেনশনের অ্যাকচুয়ালি আর্য তো এখন খাচ্ছে, প্লাস এরপরে আবার মিটিংও আছে, তো সব মিলিয়ে এখন ওর মাথায় এগুলো ঢুকিয়ে দিলে ও প্যানিক করবে। আমরা তো আছি তো, আই হোপ আমরাই এটা সলভ করে নিতে পারবো। আর তাছাড়া তুমি যেখানে আছো সেখানে তো। না এই ভুলটা হলো কি করে? কি করে আবার হবে? অপর্ণার জন্য। হোয়াট? অপর্ণা বসু? তুমি যাকে ফায়ার করেছিলে সেই তো এই প্রবলেমগুলো করলো। বাট আমি ওকে 24 ঘন্টা সময় দিয়েছি, দেখা যাক। প্রবলেম সলভ হলে তো ভালো, আর না হলে কি? না হলে ও নিজে আর্যকে বলবে বা আমরা কিছু করবো। বাট এখনই আর্যকে প্লিজ কিছু বলো না, এটা আমার রিকোয়েস্ট। ওকে, 24 ঘন্টা দেখা যাক কি হয়। অর্ক তুমি কি কাউকে ফোন করছো? হ্যাঁ, ক্যান্টিনে একটা ডাবল শট এক্সপ্রেসও বলবো। আমি পাঠাচ্ছি, তুমি বসো, রিল্যাক্স। স্যার একা একা বসে কাজ করে যাচ্ছেন? কি ব্যাপার? না কিছু না, থাক, আগে প্রবলেমটা সলভ হোক, তারপর না হয় স্যারের সামনে যাব। তুমি কি সামনে দিয়ে গেলে অপর্ণা? কেন জানি মনে হলো তুমি গেলে, আমি ফিল করলাম। না না, তুমি বলে নিশ্চয়ই
হ্যালো মিস্টার আর্য সিংহ রয়। বলে ফেলো মিস্টার কিংকর। বলবে কি হলো? না, এরকম সেলিব্রেশন আমাদের অফিসে বহুদিন হয়নি, অনেকদিন পরে এরকম একটা সেলিব্রেশন দেখলাম। অসাধারণ, অসামান্য। তবে একটা জিনিস সাজেস্ট করব, আমি যদি না বলি আপনি কি বলবেন না? বলে ফেল। একা একাই যদি এখানে বসে থাকবি তাহলে আর ওই কলেজের ছেলেদের মতো জামা কাপড় পরে লোক হাসাস না প্লিজ। প্রগ্রেসিভ হও না। এই পোশাকগুলো কি শুধু কলেজের ছেলেমেয়েরাই পরে, অন্য কেউ পরে না? আমি কি বলতে চাইছি তুই বুঝতে পারছিস? তুই জানিস মা, যার জন্য সেলিব্রেশনটা করলি এখানে, যার জন্য অফিসের সবাইকে প্রায় বাঁদর নাচ নাচালি, না খেয়ে যার জন্য এখনো বসে আছিস, সে এখন কোথায়? কিংকর তুই প্লিজ অনিম। तू प्यार है किसी और का, तुझे चाहता कोई और है। কি কি করছিস? কি হয়েছে তো? আমার তো তাই মনে হচ্ছে সে এখন ক্যান্টিনে নীলদের সঙ্গে বসে আড্ডা মারছে আর খাচ্ছে। হ্যাঁ কি? দেখ, তুই ওখানে নিজে এখন গেলে ব্যাপারটা খারাপ দেখাবে, আর তোরও বিষয়টা ভালো লাগবে না। তো এ কি স্যার, তুমি এখনো রেডি হওনি? কেন কি? আমাদের তো ওই নিউটেক সলিউশনের সাথে আজকে মিটিং আছে, আর মিটিংটা ক্যান্সেল করলে কিছুতেই হবে না। নেক্সট উইক ওটা মার্জ করতে। আমি তোমার মেসেজ দেখেছি, আমি মিটিংটা অ্যাটেন্ড করবো। এক্স্যাক্টলি কখন বলো তো? তুমি রেডি হলেই আমরা বেরোতে পারি, খুব একটা টাইম লাগবে না। ওকে দেন, আমরা এখনই বেরোতে পারি। এইভাবে আর্য, এটা ফর্মাল মিটিং, তুমি ক্যাজুয়ালে না গেলেই আমার মনে হয় ভালো হয়। ওকে গিভ মি 2 মিনিটস, আমি চেঞ্জ করে নিচ্ছি। আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি, ওটা ডাউনলোড করে নিও। আর কেন তুমি খাবে না? না, আমি বাড়ির থেকে টিফিন এনেছি। এটা দাও, জাস্ট আ টোকেন। আমরা তো আজ একসাথে খাবো বলে প্ল্যান করেছিলাম। উনি আমাকে চিপস দিলেন, না খেলে তো ওনাকে আবার অসম্মান করা হবে, তাই তাই আমি খাচ্ছি স্যার। আমাকে ছাড়াই খেতে বসে গেলে এখন না। আমি যে একসাথে খাবো বলে এতক্ষণ অপেক্ষা করছিলাম। তুমি খাও, আমি আসছি। আজকে আমরা একসঙ্গেই খাবো। কি হলো অপর্ণা, কাউকে খুঁজছে? তুমি এখানে কেন? তোমার যে কাজটা দেওয়া হয়েছে সেটা কেন করছো না? সেটা দায়িত্ব নিয়ে করো, সময় কিন্তু চলে যাচ্ছে অপর্ণা। সরি ম্যাম, আমি যাচ্ছি। এরকমই হবে অপর্ণা। আর্য আর তুমি আর কাছাকাছি হতে পারবে না, কিছুতেই না। আমি কখনো হতে দেব না। স্যার, আজকে আমাকে আপনার কাছে পৌঁছাতেই হবে। আমি অপেক্ষা করছি, না হলে যে
অপর্ণা, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আজ তাহলে আর দেখা হলো না। কিসের অপেক্ষা করছো? 24 ঘন্টা সময়টা মাথায় আছে তো? আর কতক্ষণ যেন বাকি? পেয়ে যাবো ঠিক। পেয়ে যাবে? পাওনি তো এখনো। আগে ম্যাটারটা সলভ করো, এখানে দাঁড়িয়ে থেকো না। ইউ মে লিভ নাও অপর্ণা, লিভ। অল গুড। ওয়েল ডান। প্রথম দিনের তুলনায় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। ইটস জাস্ট দ্য বিগিনিং। কাল দেখবেন। আপনি যা ভাবছেন তার থেকে আরো বেশি কিছুই আপনি দেখবেন মীরা দত্ত, সেটা আপনিও ভাবতে পারছেন না। সবকিছু ঠিক আছে তো রে মা? বাবা কি করে বুঝলো কিছু হয়েছে? আর্য স্যার তোর ফোন ধরলেন কেন রে? তোর মা ফোন করেছিল। মা হঠাৎ কেন আমাকে ফোন করতে আমি করিনি বাবা, আমি করিনি। ওই যে তোমার বাবা মেয়েকে ফোনে না পেয়ে একেবারে মাথা খারাপ করছিল। কি করব, আমি কবার ফোন করলাম, তুই তো ফোন ধরলি না। আর্য স্যার ফোন ধরে কথা বললে। আমি ফোনটা ডেস্কে চার্জে দিয়েছিলাম, আর্য স্যার আমার ডেস্কে বসেছিলেন, তাই আমার ফোনটা উনি ধরলেন। না মানে এখনো তো করে উঠতে পারেনি, কিছু দেখছি কি করা যায় বুঝতে পারছি না। আর্য স্যার তোর ডেস্কে কেন বসবেন বলতো মা? মানে কোন স্টাফের ডেস্কে বস বসে কেন? ওমা, আবার কোথায় চলে গেল ফোন নিয়ে? অপু তাড়াতাড়ি আয়, চাটা তো ঠান্ডা হয়ে যাবে। হাত মুখ ধুয়ে নে, তোর পছন্দের বাটি চচ্চড়ি হয়েছে আজ। আসছি মা।
বাবা এখনো ঘুমায়নি? এতক্ষণ তো জেগে থাকে না বাবা। কিছু নিয়ে কি খুব চিন্তা করছে? এত রাতে মেসেজ? স্যার কি আমাকে মেসেজ করেছে? না, স্যারের মেসেজ নয়। নীল মেসেজ করেছে এত রাতে। তুমি খুব সকালে একবার আসতে পারবে? আমি সারা রাত জেগে ফাইল রিকভার করার চেষ্টা করছি। তোমার হেল্প লাগবে, বাট ডোন্ট ওয়ারি, কিছু একটা ব্যবস্থা ঠিকই হবে। ঠিক আছে, আসবো আমি। টেনশনে দু চোখের পাতা এক করতে পারিনি সারা রাত। তুমি দেখো ঠাকুর, যেন অফিসে কি সমস্যাটা মিটে। কি রে? ও মা, সকাল হয়ে গেছে নাকি? কটা বাজে? কি রে, তুই এরকম তৈরি হয়ে গেছিস? ও মা, আমাকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। না না, টিফিনটা বানিয়ে দি। দাঁড়া, কটা বাজে? আমার অফিসে যেতে হবে, তারা আছে। হ্যাঁ, জরুরি দরকার আছে, যেতে হবে অফিসে। আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি দরজাটা ভিজিয়ে দাও। দাঁড়া, কোনটাই তো ফেলে যাচ্ছিস। তোমরা আবার শুয়ে পড়ো, আমি আসছি। আবার কি কথা? এই কোথায় যাচ্ছিস তুই? এত সকাল সকাল কেউ অফিস যায় নাকি? আমার একটু জরুরি কাজ আছে অফিসে, এখনই বেরোতে হবে। কাল রাতে তো কিছু বলিসনি। তো জানিয়েছেই তো মাঝরাতে, কি করে রাতে বলবো? আমি আসছি। বুঝি তোর অফিসে কি কোনো সমস্যা হয়েছে রে অপু? কেন সমস্যা হতে যাবে? আমি পরে এসে কথা বলছি, আমি সব জানাচ্ছি কি হয়েছে না হয়েছে। দুগ্গা দুগ্গা, এই বলছি যে টাকা পয়সা দেবে তো? টাকা? কিসের টাকা? তুমি যে কি বলো না মা। আরে কি মা, আমি মাইনের কথা বলছি না। ওই দিন রাত দেখে পাঠাচ্ছে, ভোরবেলা অফিসে যাচ্ছি, ওভার টাইম না কি বলে বলে দেবে না? না পারো বটে। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে, আসছি। রুকা রুকা। এই গুড মর্নিং। কফি? না থ্যাংক ইউ। আরে এমনিতেই চাপে আছো, কফি গেলে নার্ভ স্ট্রং থাকবে, চাঙ্গা থাকবে। না, আমার দরকার হলে আমি পরে নিয়ে নেব। শিওর? ইয়েস। বলছি পজিটিভ কিছু হয়েছে? মানে ফাইলগুলো কি রিকভার করা গেছে? আরে সেটা নিয়েই তো বসে আছি। এসো দেখাচ্ছি, আসো। আসছি। আর কেউ না জানুক, আমি কেন যেন জানি আপনি আমাকে ঠিক খুঁজবেন। আপনি জানবেন আমি এসেছি। আমি আপনাকে মনে করেছি স্যার। আমার মন বলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ অপর্ণা, তোমাকে যেটা বলছিলাম, দেখো একটা ফাইল অলরেডি রিকভার হয়ে গেছে। সবকিছু ঠিক আছে কিনা দেখে নাও। এ কি, তোমরা এখন অফিসে?
গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। কিন্তু এত আর্লি হঠাৎ? না আসলে একটা এক্সট্রা কাজ ছিল, সেটাই কমপ্লিট করছিলাম। অপর্ণা আমাকে হেল্প করছিল। বাহ, তোমরা তো অলরেডি একটা ভালো টিম হয়ে গেছে দেখছি। ম্যাম, তন্ময়দা আপনারা এত সকালে অফিসে? অ্যাকচুয়ালি মীরা ম্যাম আমাদের কল করে ডাকলেন, বললেন একটা জরুরি মিটিং আছে। জরুরি মিটিং? মীরা ম্যাম সবাইকে আমাদের কথা বলবে বলে কি ডেকেছেন এই মিটিং? কিসের মিটিং কিছু বলেছেন? না, ইম্পর্টেন্ট মিটিং বলেই তো শুধু মেল করেছে, এজেন্ডা কিছু মেনশন করেনি সেভাবে। এই তো আপনারা এসে গেছেন অন টাইম, ভেরি গুড। গুড মর্নিং মীরা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং মীরা ম্যাম। গুড মর্নিং ম্যাম। আমার কিছু ঠিক লাগছে না, বড় কোনো বিপদে পড়তে চলেছি মনে হচ্ছে। যদি আমার ভয়টাই সত্যি হয়, যদি অফিস থেকে তাড়িয়ে দেয়, তাহলে তো আর্য স্যারকে আর কোনোদিন আমি দেখতে পাবো না কাছ থেকে। মিটিংটা মীরা ম্যাম প্রবাবলি ফাইল মিসিং হওয়ার জন্য ডেকেছেন। কিসের ফাইল? কিছু জরুরি ডকুমেন্ট আছে, একটা তার মধ্যে অলরেডি রিকভার করা হয়ে গেছে। এক্সকিউজ মি, ক্যান আই আস্ক ইউ সামথিং? তুমি আমাদের অফিস জয়েন করার সাথে সাথে হঠাৎ করে কি করে আমাদের এতদিনের পুরনো কিছু ফাইল ডিলিট হয়ে যায়? কিঙ্কর, আমি 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 যখন জিজ্ঞেস করছি ওকে ওকে উত্তরটা দিতে দাও মেরা ম্যাডাম প্লিজ। এটা কি কোইন্সিডেন্স না মানে কাকতালীয় ঘটনা? আমার মনে হয় কোনোভাবে ভুল করে। আমি ঘুরিয়ে না দেখাতে পছন্দ করি না। আমি সোজা সাপটা মানুষ, উত্তরগুলো যত সহজ হবে তত আমার বুঝতে সুবিধা হবে। আপনি রং ডিরেকশনে যাচ্ছেন স্যার। হ্যাঁ ইউ, এত কথা কিসের? কাল একটা প্রবলেম হয়েছিল, 24 ঘন্টার মধ্যে সেটা সর্ট আউট হয়নি। যখন হয়নি সেটা সলভ আমি করব। দাদাকে বেশি টেনশন দেওয়া যাবে না। কার জন্য হয়েছে ব্লেন্ডারটা? কে করেছে? তুমি করেছো? আমি স্যার। তুমি তো আসার পর থেকে একটার পর একটা ব্লান্ডার করেই যাচ্ছ। তোমাকে আমি অফিস থেকে ফায়ার করতে গিয়েছিলাম, করিনি, সেটা আমার মিস্টেক। সত্যি এসবের ব্যাপারে কিছু মানে আমি জানি না স্যার। জানো না? কিছুই জানো না, অথচ অফিসে আসছো, স্যালারি নিচ্ছ, কিসের জন্য নিচ্ছ সেটাই তো তুমি জানো না। আপনাকে পুরো ব্যাপারটা খুলে বললে বোধহয় আপনি বুঝতে পারবেন। আমি কি পুরোটা বলবে? আবার গল্প? নিজের কাজটা সিরিয়াসলি কেন করো না বলো তো? তুমি এখানে স্যালারিটা কিসের জন্য পাও? কাজ করার জন্য না গল্প শোনানোর জন্য? কোনটা?